বর্ধমান শহরে তিনকোনিয়া গুডশেড রোড এলাকায় একটি চারচাকা গাড়ির পার্কিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই পার্কিংয়ে রাখা ছিল একটি চারচাকা গাড়ি। হঠাৎ করে আগুন লেগে যায় গাড়িটিতে, পুড়ে ছাই হয়ে যায় গোটা গাড়ি। পাশাপাশি দুটি সাইকেল ও একটি রান্নাঘর পুড়ে যায়। স্থানীয় মানুষ ও দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনাস্থলের পাশেই রয়েছে একটি দোকান, সেই দোকানে ছিল গ্যাসের সিলিন্ডার। সেই গ্যাস সিলিন্ডার বাস্ট করে এই আগুন লেগেছে। তবে ফায়ার ব্রিগেডের কর্মীরা জানাচ্ছেন গ্যাস সিলিন্ডার বাস্ট করেনি। তবে কি করে লাগলো আগুন, উঠছে প্রশ্ন। দমকল বাহিনীর কাছ থেকে আরও জানা গেছে, পাশে একটি রান্নাঘর ছিল যেখান থেকে সিলিন্ডার পাওয়া গেছে। তবে কিভাবে আগুন লাগলো ওই চারচাকা গাড়িটিতে, তার সঠিক কারণ এখন বলা যাচ্ছে না। আগুন লাগার উৎস খোঁজার চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। এরই মধ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। পার্কিংয়ের জায়গা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাস্থলে চারচাকা ও মোটরসাইকেল পার্কিং করা হয়, কিন্তু যে গাড়িটি পুড়ে গেছে সেই গাড়ির মালিক জানাচ্ছেন গত 3 বছর ধরে ওখানে তিনি গাড়ি রাখছেন, কিন্তু কখনো কোনো টাকার রিসিপ্ট দেওয়া হতো না। তবে কি অবৈধ পার্কিং, উঠছে প্রশ্ন। প্রত্যক্ষদর্শীরা বলছেন আগুনের লেলিহান শিখায় আহত হয়েছেন এক মহিলা। তবে ফায়ার ব্রিগেডের কর্মীরা বলছেন কেউ আহত হননি। শহর বর্ধমানের এই অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। হ্যাঁ, আমার গাড়ি না, এখনও পর্যন্ত সেরকম কিছু জানতে পারিনি। পুলিশ প্রশাসন এসছে এবং ফায়ার অফিসার এসছে। তো মোটামুটি এখানকার লোকাল লোক যেটা বলছে যে কোনো রকম গ্যাসের কানেকশন লিক হয়ে যাওয়ার কারণে গাড়িটা লেগে গেছে আগুন। তো আমি অফিসে ছিলাম, আমাকে ফোন করার পর আমি আসলাম, এসে দেখছি তখন মোটামুটি গাড়ি পুরো শেষ। না না, ঠিক আছে। আমাদের এখানে একটি ছোট্ট চায়ের দোকান ছিল। সেই দোকান থেকে কোনো রকমের সিলিন্ডারের কোনো রকম লিকেজের কারণবশত আগুনটি লাগে। হ্যাঁ, গ্যাস সিলিন্ডারটি বাস্ট করার ফলেই চার চাকা রয়েছে পাশে, সেই চার চাকাটিতে আগুন নিয়ে নেয় এবং এর ফলে বিভৎস আকারে আগুনটি ছড়িয়ে যায়। আমরা ফায়ার ব্রিগেডের টিমকে অতি শীঘ্রই আমরা খবর দিই। ওনারা যথাযথভাবে এসে আগুনটিকে নিয়ন্ত্রণ করে এবং এখন পরিস্থিতি ঠিক আছে। আগুনটা লাগলো এটা সঠিকভাবে নির্ণয় করা এটা সম্ভব নয়। এটার একটা টেকনিক্যাল জায়গা আছে যেটা আমরা ফরেনসিক করলে এটাকে বুঝতে পারবো। এসে দেখলাম একটা 4 হুইলার গাড়ি, তার রেজিস্ট্রেশন নাম্বার, চ্যাসিস নাম্বার এটাকে আইডেন্টিফাই করা যায়নি। হঠাৎ আমরা ফায়ারিং অবস্থাতেই এটা দেখেছি। আমার বর্ধমান ফায়ার স্টেশন থেকে একটা ইঞ্জিন এসছিল, খুব দ্রুততার সঙ্গে মোটামুটি 6 মিনিটের মাথায় আগুনটাকে আয়ত্ত করা গেছে।